রোদ এর মধ্যে দেখা যায়। আমি কম্বল ভাঁজ করব না দিয়ে কয়েকটা কথা শুনিয়েছি, এখন আবার বাইরে চলে গেছে। ভাল লাগছে। কি মারাত্মক ঠান্ডা পড়েছে গো বন্ধুরা। জানো আমার সাথে সাথে অনেকেই মনে হয় ধোকা খেয়ে গেছে, আরেকজন ঠিকই ধোকা খেয়েছে। জানো বেশ 10 থেকে 12 দিন হবে এত ডাকাডাকি করছে। কার কথা বলছি বুঝতে পারছো? কোকিল মহারাজ। আমি তো মনে করেছিলাম যে না এ মনে হয় বসন্ত এসে গেছে, ও কোকিল মহারাজও মনে করেছে বসন্ত এসে গেছে। আর এই 3-4 দিন ধরে কি ঠান্ডা পড়েছে গো, মারাত্মক লেভেলের। দুপুর 12টা পর্যন্ত মনে হবে যে এই মনে হয় ভোর 5টা হয়েছে। জানো 1:30টা কি 2টা নাগাদ অল্প একটু রোদ্রুর দেখা পাওয়া যাচ্ছে, তারপর আর তো দেখাইনি। সম্রাটকে তো আমি 2 দিন না করেছি, বাবা স্কুলে যাস না, ওর তো এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে, ঠান্ডা লাগলে অ্যালার্জি মানে নাক দিয়ে জল পড়ে, হাত সাথে থাকে, ওই জন্য আর কি। আজকে ও প্রচন্ড ঠান্ডা। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 7টা 15। এদিকে সম্রাটের ম্যাম এসে গেছে, চা দিয়ে সবাইকে চা দিয়ে এখন আসলাম বিছানা তুলতে। আজকে সম্রাট স্কুলে যাবে, তো চলো সঙ্গে থাকো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। মারাত্মক লেভেলের ঠান্ডা গো। আমি তো মনে করেছিলাম এই তো বসন্ত এসে গেছে, আর মনে হয় ঠান্ডা পড়বে না, সেই লেভেলের আর কি। কিন্তু বলে বোঝানো যাবে না, এত ঠান্ডা। আর এদিকে রান্না করে চা খেয়ে তারপর ভাত বসিয়ে দিয়ে আসলাম, বেগুন পোড়া বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে আজকে কি করবো জানো? গাজর বাটা করব। মা গাজর কুচিয়ে রেখেছে, ডাল বসাবো, দেখা যাক কি কি করি। এদিকে লাউ কেটে রেখেছে, মাছ ভিজিয়ে আসলাম। আর মাছ তো এখন গলবে না, এখন ভিজিয়েছি ওই দুপুর। কাশ্মীরের বরফ, এতটা বরফ হয়ে রয়েছে, গলবে না আজকে সহজে। গরম জল দিয়ে তারপর ভিজাতে হবে আর কি। আজকে না চাদরটাও বদলাতে পারি, কিন্তু এখন বদলাবো না, এখন অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। সম্রাট যেদিন স্কুলে যায় জানি আমি সময়ের মধ্যে পারবো সব কাজ বুঝাতে, তারপর না একটা তাড়াহুড়ো থাকে, হাই লেভেলের তাড়াহুড়ো। তো এদিকে আমি বেগুন পোড়া ভর্তা বানিয়েছি। আর আমরা ভর্তাটা জানো না, বেগুন পোড়ার ভর্তা এইভাবেই করি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন বেগুনটা দিয়ে দেবো। আর এদিকে দেখো গাজর বাটা করেছি। যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে গাজর খেতে চায় না, তারা ভাটা করে দিতে পারো। গাজর পেস্ট করে তারপর রসুন সম্বাস দিয়ে আর কি, শুকনো লঙ্কা রসুন সম্বাস দিয়ে। আর পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু সম্রাট জানে এমনিতে গাজর খেতে চায় না, এভাবে ভর্তা করে দিলে খায় আবার। আর এই বেগুন পোড়া আমার আর শানুর খুব ফেভারিট, আমরা এভাবেই করি আর কি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দেবো। শুধু দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো দেবো, যা টেস্টি হয়। এই কাঁচা আমরা খাই না আর কি, এভাবে ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে তারপর খাই। নুন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এদিকে প্রেসার কুকারে আছে ডাল সিদ্ধ, ডাল আর লাউ, এটা সম্বাস দেবো। আমার রান্নাঘরের জিনিস একদম অগুছালো হয়ে রয়েছে, তাড়াতাড়ি করছি তো, এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে, এরকম হয়ে অগুছালো হয়ে রয়েছে আর কি। আর সম্রাট স্কুলে যাবে, নিয়ে যাবে বলেছে আজকে। মা আমার জন্য সেরকম কোনো টিফিন করো না, ম্যাগি সিদ্ধ করে দিয়ে দিও, অনেকদিন ধরে ম্যাগি সিদ্ধ খাই না আর কি। বাবা রেডি হয়েছিস? আমার সম্রাটের চান করা খাওয়া দাওয়া হয়ে গেছে, সম্রাটের টিফিন নিয়ে আসলাম, গরম গরম ম্যাগি। আর এখন পর্যন্ত কিন্তু রোদ্র উঠেনি, এখন বাজে 9টা 10, 15 বাজতে চললো। রোদ্রু দেখা পেতে পেতে ওই বেলা শেষ হয়ে যাবে, দুপুর 12টা কি 12:30। পাখিদের খাবার দেওয়া হয়নি, ও ডাকাডাকি শুরু করে দিয়েছে। দেরি হয়ে যায় রুজি যাওয়ার সময়, সকাল থেকে কত তাড়াতাড়ি করি, এই যাওয়ার সময়টা হলে একটু দেরি হয়ে যায়। চলো সম্রাটকে দিয়ে আসি, টাটা। সম্রাটকে দিয়ে এসে শানুকে মাকে ভাত দিয়েছি, কাপড়গুলি রৌদ্র দিয়েছি, আমাদের বাইরের দেওয়ালে দিয়ে আসলাম। নয়তো আমাদের বাড়িতে যদি দিয়ে দিই 1 ফুটও শুকাবে না। আর আমার শানু একটু পর পর এসে নাড়িয়ে দিয়ে চলে যাবে, বলবে আমার গোলাপ গাছে রৌদ্র লাগে না। তো যাই হোক এদিকে ভাত নিয়ে বসে গেছি, খেয়েই নি। এখন আজকে জানো সূর্য মামা আমার কথা শুনেছে, যে বলেছি রৌদ্র দেখা পাওয়া যায় না, আজকে তাড়াতাড়ি রৌদ্র উঠে গেছে, দেখেছ কথা যে শুনে। বেগুন ভর্তা না দারুণ হয়েছে। আমার সম্রাট এক গাজর বাটা দিয়ে ভাত খেয়েছে, ও না বাটাবুটি খুবই পছন্দ করে, এক বাটা দিয়ে ভাত খেয়ে নি।
লাউ পাতা বাটা, গাজর বাটা, ঝিঙে বাটা খুব পছন্দ করে। যা রান্না করেছি, শানু বলছে দুপুরবেলা মাছ রান্না করবে না, রান্না করবো তো। সকালবেলা তো বরফই ছাড়েনি, কি করে রান্না করবো, তার জন্য সকালবেলা মাছটা রান্না করতে পারিনি। ধুয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম, তো খেয়ে দিয়ে তারপর কাজ করবো আর কি। খেয়ে নি শশা নিয়ে, শশাগুলো না একদম কচি কচি শশা। খেয়ে দিয়ে একটু সময় মোবাইল ঘেটে নিয়েছি। দেখেছো সকালবেলা বিছানা তুলেছি, কোনো মানে আছে? কম্বলের ভাঁজ ভেঙে দিল। বাড়িতে থাকলে যা করো। কোথায় যাবো? রোদ্রে গিয়ে বসতে পারো না? রোদ্রু গিয়ে বসলে দেখা যায় না তো কিছু। উঠো উঠো, বিছানা চাদর বদলাবো। উঠো যাও। আমার যন্ত্রণা, বাড়ি ঘর ছেড়ে চলে যাবো, আর ভালো লাগে না। বাড়ি ঘর এই ছাড়তে ঘরে হবে আসলে না। ওই ঘরে যাও, ওই ঘরে থাকলে এই ঘরে আসো। রোদ্রে তো গিয়ে বসো। আমি আর রোদ্রে এটার মধ্যে দেখা যায়। আমি কম্বল ভাঁজ করবো না, বিছানাটা চাদরটা বদলিয়ে দিই, তারপর তুমি এসে শুয়ে থাকো। সরো হাসপাতালের একটা বিছানা বানিয়ে দাও। সরো। ফুস। কাজ করে না, এলোমেলো করে। বুকে ব্যথা, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। না কি না, করছো? বেঁচে থাকো, 60 বেঁচে থাকো, সুস্থ থাকো। শানু দুটো ব্যাগটা বানিয়ে নিয়েছিল, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই সাদাটা। ভাল লাগছে না? প্রথম মনে করেছিলাম এই সাদা না ধোয়ার সময় যত ঝামেলা, এছাড়া বিছানায় বাতলে ঘরটা যেমন আলো করে থাকে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওর তো সাদা জিনিস এমনিতেই খুব পছন্দ, সাদা ড্রেস, সবকিছু, সাদা বেড কাভার, সাদা বালিশের কাভার, সাদা সোফার কাভার, সবকিছুই সাদা। দোকানে কিনতে গেলি আগে বলবে সাদা জিনিস দেখান তো দাদা। দুটা বেড কাভার নিয়েছিলাম, বলেছিলাম যে পিঙ্ক কালারটা পেতে নেই, যে না না সাদাটা এনেছি, সাদাটাই পেতে নাও। এই দেখো, ভালো লাগছে? আমার কাছে তো ভালো লাগছে। আমার সম্রাট তো পিঙ্ক কালার দেখতেই পারে না। পিঙ্ক কালারের জামা হলে ও তো একদমই পরবে না। একবার মা কি করেছিল জানো, পিঙ্ক কালারের টিফিন বক্স এনেছিল, পিঙ্ক কালারের পেন্সিল বক্স এনেছিল। ও যদি একদিন ব্যবহার করতো, ও বলে পিঙ্ক কালার নাকি মেয়েদের কালার। ওরা বাবা ছেলে পিঙ্ক কালার পছন্দই করে না। তাও শানুকে রাজি করানো যায়, সম্রাটকে তো এক ফুটেও রাজি করাতে পারবে না পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক কালার দেখতেই বলবে, দেখলেই বলবে এটা তো মেয়েদের কালার, ভাল লাগছে না। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এদিকে শানু বলছে কৃষ্ণা তোমার কি হলো, আমাকে চা দাও। রোদের মধ্যে বসে আছে, ঝকাঝক হয়ে গেছে। ঘরদোর গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার ব্রাজিলিয়ান লাকিউড কত সুন্দর হয়েছে না? আমার কাছে তো মনে হচ্ছে অনেকটা বড় হয়েছে। দেখো পাতাগুলি আগে ছোট, কি হয়েছে রে, ঝাপটা শুরু করে দিয়েছে। পাতাগুলি আগে ছোট ছিল, এখন অনেকটা বড় লাগছে। আর এই দেখো পটটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, এটার মধ্যে পাথর দিয়েছি, রঙিন পাথর দিয়ে অল্প একটু জল দিয়েছি। আর শানুজানি কি একটা ওষুধ দিয়েছে, সেটা বলতে পারছি না, তার জন্যই মনে হয় একটু বড় হয়েছে। ভালো লাগছে কিন্তু। এখন দিব চা। এখন বাজে কয়টা জানো? এখন বাজে 12:30। সকালবেলা দিয়েছি 7টার সময় চা, এখন 12:30। আবার সন্ধে সময় দেব ও 6টা কি 6:30 আর কি। দেখো মোটামুটি হয়ে গেছে কাজ, এখন রান্নাঘরের কাজ। অনেকগুলি জানো জামা কাপড় হয়েছে, অর্ধেকটা আজকে ধুতে পারি, এমনকি নাও ধুতে পারি, কালকে সকাল সকাল ধুয়ে দেব। এই কি হয়েছে রে, ঝাপটা ঝাপটি করছিস কেন? হ্যাঁ ঝাপটা ঝাপটি করছিস কেন? এদিকে রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিয়ে আসলাম, মাছের ঝোল করবো টমেটো দিয়ে। ওদেরকে চা দিয়ে দিয়েছি। শানু কি করেছে জানো, সবসময় না এই ঠাট্টাই আর কি ভালো লাগে না, বিছানায় এসে সব উলট পালট করে দিয়েছে। কয়েকটা কথা শুনিয়েছি, এখন আবার বাইরে চলে গেছে, ভাল লাগছে না। এত সুন্দর করে ঘরটা গুছিয়েছি, বলো তো সবসময় কি ভালো লাগে? আমাকে রাগানোর জন্য এইসব করছে, হাসছে বসে বসে। শীতের দিনে মার ঘরটা না ঠান্ডা, জানলাগুলি দিয়ে প্রচন্ড হাওয়া আসে, গরমের দিনে খুব আরাম। আর আমাদের ঘরটা হচ্ছে ঠান্ডার দিনে আরাম, গরমের দিনে
হাই টেম্পারেচার থাকে, এতটা গরম আমাদের ঘরে। রান্না করে এসে পড়েছি, মাছের ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে। আর সকালবেলা মা লাউ কেটে রেখেছিলাম, অল্প একটু মুসুর ডাল দিয়ে করেছিলাম। আর এখন ভাবছিলাম যে মাছের মাথা দিয়ে করব, কিন্তু শানু লাউ খেতে চায় না। কার জন্য রান্না করবো ঢেকে ফ্রিজে রেখে দেবো। মাছের মাথাগুলি ঝুলে দিয়ে দিব, ঝুলে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। সম্রাট খেতে চায় না, আমি আর শানুই খাই। মাছের মাথা লেজা লেজা তো আমি খাই, লেজা আর কেউ খাই না। মুড়িঘণ্ট যদি করতাম তাহলে খেয়ে নিত, যা রান্না করবো তা দিয়ে খেতে হবে। আমাদের ঘরটা মুছে নিয়েছি, আর এদিকে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে, ঢালা হয়নি। মায়ের ঘরটা মুছে তারপর ঢেলে নেব। এখন অনেকটা বেজে গেছে, সময়টা আস্তে আস্তে প্রায় শেষ হয়ে যাবে সব কাজ বা চান দান। এদিকে মার ঘরটা মুছে মাছের ঝোলটা বাটিতে ঢেলে তারপর চানে চলে যাব। কার্পেট পাতা থাকলে ঘর মুছতে যায় একটা অসুবিধা হয়, কিন্তু মাঝে মধ্যে সবটা উঠিয়ে ঝাড় দিয়ে তারপর মুছে নিই, কিন্তু প্রত্যেক দিন হয় না, প্রত্যেক দিন পারি না। এই দেখো আমার মাছের ঝোল লাল লাল হয়েছে, টমেটো দিয়ে করেছি তো তার জন্য গরম জল হয়ে গেছে। এখন চানে চলে যাব, বাস হয়ে গেল। কড়াই এখন মাজবো না, খেয়ে দিয়ে তারপর এখন সুজা চানে যাব। চানটা করি আগে, ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। এসে দিকে শানু বের হয়ে গেছে, আমাকে কোথাও যাবে বলে যায়নি। তো এখন কাপড়গুলি মেলে দিই, আজকে তো আর শুকাবে না। যাই হোক দিয়ে দিই, জলটা টানে আর কি। মনে হয় রাগ করেছে, কোনো কথা বলেনি আমার সাথে, আমার আগে চান করে নিয়েছিল। আজকে গাছে জল দিয়েছি, তারপর ফুল জল দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। এখন সম্রাট আসলে তারপর ভাত খাবো, তারপরে একটু সময় পাবো বসে থাকতে, মোবাইল ঘাটাঘাটি করবো। আমাদের গাছের একটা কামরাঙ্গা পেকেছে, যা একটা লোভ লাগছে। এখন তো আর খাওয়া যাবে না, রৌদ্র চলে গেছে। কালকে সম্রাট বাড়িতে থাকবে, কালকে ভর্তা করে খাবো। পেকে হলুদ হয়ে আছে। আজকে বেশি সময় দাঁড়াতে হয়নি, বাসে এসে পড়েছে। বাড়িতে কেউ নেই, কেউ নেই, চলে যান। সম্রাটের জন্য চকলেট এনেছি, চানাচুর এনেছি। বাবা টিফিন শেষ করেছিস? করেছিস? এখন সম্রাট ফ্রেশ হয়ে আসুক, তারপর ভাত খাবো। শানু তো বাড়িতে নেই, ও আস্তে আস্তে ও রাত্রি হয়ে যাবে, 11টা কি 11:30 বেজে যায়। আর সন্ধ্যার পর আমাদের বাড়িতে আর কোনো কাজ থাকে না। সম্রাটকে পড়াবো, খেয়ে দিয়ে রেস্ট করব, রাত্রিবেলা রান্না আর করতে হবে না। রাত্রিবেলায় শুধু ভাত করতে হয় আর কি। এছাড়া যদি করি ও একটা ডিমের অমলেট করে দেবো, ভাজা করব, সে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা। বাবা টাটা বলে দাও। অনেকটা ক্লান্ত হয়ে আছে, এখন মোবাইলটা নিয়েই বসে পড়বে। এখন মোবাইল। টাটা বন্ধুরা।